দুপুর। তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি মোটামুটি। বড়দের আমার সবার প্রণাম রইল। আমার ছোটদের আমার অনেক ভালোবাসা রইল। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শ্যামলী রান্নাঘর কিচেন থেকে আমি বলছি, আর তোমরা সবাই এই রান্নাগুলো দেখো। আজকে কী করছি জানো তো? হিং, আদা বাটা আর একটুখানি ঘি দিয়ে আমি করেছি একটু মুগের ডাল। হ্যাঁ, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, ডালটাকে একটু ভেজে নিয়েছি। দেখো অল্প একটু ডাল হয়েছে, ছোট্ট বাটি, কিন্তু ক্যামেরাতে এত বড় লাগবে। ছোট্ট বাটিতে এক বাটিও না, হাফ বাটি ডাল করেছি। আর বাঁধাকপি করছি, কিন্তু মশলা দিই। আলুটাকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটাকে ভেজে তুলে নিয়েছি। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বাঁধাকপিটা দিয়েছি, টমেটো দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, নুন হলুদ মিষ্টি দিয়েছি, একটুখানি ঘি দিয়েছি। এই যে একটু মশলা দেবো, বুঝতে পেরেছো? লাগানোর সময় কী করবো, একটু গরম মশলা দিয়ে দেবো, একটু দেবো। আর আমি করবো শুকনো শুকনো আলু পোস্ত। দেখো আলু কেটে রেখে ফেলবো। এই যে আলু, এই আলুগুলো দিয়ে একদম ভাজা ভাজা পোস্ত হয় না, কিচ্ছু দেবো না। এর মধ্যে দেবো শুধু পোস্ত বেশি করে, আর 3টে কাঁচা লঙ্কা দেবো, দেখেছি বাটা হয়ে গেছে, পোস্তর সাথেই রেখে দেবো। আর আলুটা যখন নুন দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, হলুদ দেবো না, নুন দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে পোস্তটা দেবো, দিয়ে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করব। এটা হলো আমার শুকনো আলু পোস্ত। তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করি। আমার ফোনে টাকা নেই, তার জন্য আমার রেট চলছে না। সঙ্গে সঙ্গে দিয়ে আমি টাকা বললাম, টাকা বললাম, মেয়েকে বললাম, সরি করলাম। কালকে দুপুর থেকে পুরো আমার ফোনটা সাদা হয়ে গেছে। মাথাটা কেমন গরম হয় বলো? ফোনের তো একটা নেশায় ঢুকে গেছে আমরা। কিছু হোক বা না হোক, আমাদের নেশার আগে আছে। ফোনে আমি কিছু পাঠাতে পারিনি, দেখতেও পারিনি, মাথাটা তো আমার খুব গরম হয়ে আছে। তারপরে কী করলাম, গেলাম টুসি বলে একটা মেয়ে, সে টুসির কাছে গেলাম। টুসি আমাকে বললো যে কাকিমা, ফোনটাকে তুমি সুইচ অফ করে দিলাম। সুইচ অফ করে দিয়ে চালালাম আবার। ও মা, চালানোর পরে দেখে আবার সে নেট টেট সব ঠিক হয়ে গেছে। মানে দেখতে পারলো কীরকম মাথাটা গরম হচ্ছিল আমার। কিছু ভাঙাবো, আমার যে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তারপরে আমাকে ঠিক করে দিল। তারপরে সকাল থেকে দেখি ভালো চলছে, তো জ্বালালে ভালো লাগে বাবা, ভালো লাগে। ভাতটা বসিয়ে দিই, কতটা চালিয়ে কি বলে তো সব দিয়েছি, জিরে তেজপাতা সব দিয়েছি। হ্যাঁ, মিষ্টি, মেন মিষ্টিটা দিয়েছি। নুনের অনেক দিন, নুন না দিলে কোনো কাজ হয় না, সেই জিনিসটাই আমি দিই। কেন দিদি? কারণ আছে, বাঁধাকপি অনেকটাই ছিল, অনেক ভালো অনেকটা মানে আছে। আমি তুলে দিলাম, কেন অনেক জল বেরোয় তো, সেই জন্য। তারপরে ভুলে গেলাম, তারপরে ভুলে যাওয়ার পরে আবার একটু ভেজে দেখলাম, হ্যাঁ নুন দিই। তারপরে এখন নুনটা দিলাম। যাই হোক, যা আমার ভালোর জন্যই গেল।
পাই সেখানে টাকা পেয়েছিল জমিয়ে জমিয়ে বাকি করে সংসার কিনল। কারণ আমার মা একা একা থাকে তো ভয় নেই, পুরো মানুষ তখন হয় না হয়। ওই জন্য বললাম মা তোমার সঙ্গে আমি করতে পারি না, তুমি একটা ফোন কিনে তাই বাকি করে মেয়ে থেকে দিয়ে একটা ফোন কিনা এমআইতে তো ছাড়া আমাদের গরিব মানুষের মরণ নেই বলো। যাই হোক হাজার থেকে পাই 1000 টাকা করে, তা 1000 টাকা করে দিয়ে দিয়ে শেষ করবে টাকাটা। মা সংসার কেনে এবার ঠিক দেওয়া হয়ে যাবে। তাই আমার মা ওই সংসার করে উচিত ছিল আমাকে কিনে দেওয়া, কিন্তু আমার এমন আর্থিক অবস্থা আমার কিনে দেওয়ার ক্ষমতা নেই। নিজেই যেতে পারবে অবস্থা আমার মাটার যত বয়স হচ্ছে তত আমার চিন্তা লাগছে। আমার তো আর কেউ নেই ভাই বোন, আমার মাটাই সম্পদ। হ্যাঁ, মাটার বয়স হয়ে যাচ্ছে আর আমার চিন্তা লাগছে কী হবে না হবে। ঠাকুরকে ডাক্তার ঠাকুর আমার মা সারা জীবন বেঁচে থাকে, আমি মরে যাই সেই মাটা আমার আমি মরে যাচ্ছি, আমার মনে মরে যাচ্ছে। যত চিন্তা হয় চিন্তা হলে কি করবো, মায়ের জন্য আমি কিছু করতে পারি না, মায়ের জন্য আমি কিছু করতে পারি না। এই একটা নাটক হয়ে মায়ের জন্য আমি কিছু করতে পারি না, কি করবো পারি না। কত বয়স হয়ে গেছে আমার মাকে, সেটাই আমার চিন্তা হয় কি হবে না হবে। ঠাকুর কিছু আমার হয়ে গেল, সহ্য করে নেবো। আমার মা কোথায়, আর আমার মার যখন এক একটা কিছু হয় না অনেক বড় বড় হয়, এমনি হবে না। দেখি ভাতটা হয়ে গেছে, চামচটা দিয়ে দেখি না একটুখানি ভাতটা হবে, বুঝেছো? আমার বাঁধাকপিটা অনেকটা হয়ে আসছে, ডাল তো হয়ে গেছে, দেখিয়েছি ডালটা। এই বাঁধাকপিটা হয়ে গেলে আলু পোস্তটা বসাবো, আলু পোস্তটা হয়ে গেলে মশলা ছাড়া বাঁধাকপি কত সুন্দর হয়। না কারি কারি মশলা, আমি আবার বাঁধাকপিতে মশলা দিই, ভালো লাগে না। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, নামিয়ে নিয়ে একটু, কেন এক হাতে সুন্দরী তো না, আর এক হাতে দেখায় সেটা আমি পরে দেখাচ্ছি। দেখো
কড়াইতে যখন একটুখানি হালকা লেগে যায় না, এগুলো তো কস বাইট দিয়ে উঠতে চায় না, একটুখানি গরম জল দিয়ে উনুনে বসিয়ে খুন্তি দিয়ে খোঁচা মারবে, উঠে যাবে। খুন্তি দিয়ে একটু ডলা মারলেই উঠে যায়। কড়াইতে যদি মাছ লেগে যায়, মাছটা উঠছে না, গ্যাসটা বন্ধ করে দেবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হয়ে যাবে, যে খুন্তি দিয়ে তুললে উঠে যাবে। এইগুলো হলো উঠে যায়। তাহলে তেল নিয়ে আসি, তেল লাগবে সব। বাঁধাকপিটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি কীভাবে রান্না করবো। এটা হবে আলু পোস্ত। তেল দিলাম কড়াইতে, আর একটু তেল ঢেলে রাখি, রাত্রিতে লাগবে। তরকারিতে কিংবা ডালে যদি কোনো সময় দেখো হলুদ বেশি হয়ে গেছে, একটা পুঁই শাকের পাতা ছিঁড়ে দিয়ে দেবে, দিয়ে ফুটাবে ভালো করে। ফুটালে কী হবে, হলুদটা ওর মধ্যে টেনে নেবে। আর যদি দেখো তরকারিতে নুন বেশি হয়ে গেছে অথবা লঙ্কা বেশি হয়ে গেছে, তাহলে কী করবে জানো তো, একটা টমেটো দিয়ে দেবে, টমেটোর মধ্যে নুন লঙ্কাটা খেপে নেবে, একদম টাই হয়ে যাবে, না বেশি হবে না কম হবে। আমরা তো ওরকমই করি। পোস্তটা বসাচ্ছে, এই যে আলু কেটে রেখেছি, এই আলুগুলো দিয়ে আলুগুলো কীভাবে কেটেছি দেখেছো তো, চাঁদের মতন মানে মাঝখান থেকে দুটো ভাগ করেছি। দুটো ভাগ করার পরে চারটা পাতলা করে, আর এই আলুটাকে লাল করে ভাজবো। ভেজে নিয়ে তারপরে পোস্তটাকে দেবো, কিছু দেবো না, মস্ত দিয়ে দিলাম। তারপরে পোস্তটা দেবো, পোস্তটা দিয়ে ভালো করে ভাজা দুটো লঙ্কা ভেজে দিয়ে দিচ্ছি একটা ভেজে। দেখাচ্ছি দাঁড়িয়ে, এই দেখো এই যে মুগের ডাল এখানে ভেজে নিয়ে মুগের ডাল করেছে। এই যে এটা মুগের ডাল, এইটা আছে বাঁধাকপি, দেখো এই যে বাঁধাকপি দেখতে পাচ্ছ, এটা বাঁধাকপি করেছি। দিলাম মশলা ছাড়া, শুধু টমেটো দিয়েছি, নুন হলুদ কাঁচা লঙ্কা একটু ঘি গরম মশলা এই হলো দিয়েছি, আর মিষ্টি দিয়েছি। আর এই যে আলু পোস্ত দিয়েছি, এই আলুটাকে লাল করে ভাজা হবে, নুন দিয়ে দিয়েছি। হ্যাঁ, লাল করে ভাজা হবে। একটা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি, যার লাগবে সে খাবে। একটা লঙ্কা গোটা দিয়েছি, আর পোস্তর মধ্যে একটা লঙ্কা দিয়েছি। একদম ভাজা হবে এই পোস্তটা, বুঝতে পেরেছেন? এই হলো রান্না করছি। এতটা না দিলে তো ভালো হবে না, টেস্ট হবে না, তাই জন্য একটু বেশি করে করতে দিয়েছি। আমি একটু ভাতের হাঁড়িটা ওগুলো করে নিই, সবই তো করতে হয় না, ভাতটা নাহলে নরম হয়ে যাবে।
খাওয়ার জন্য বসে আছে, খাবারটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আলুটা এখনো ভাজা হয়নি, ছোট ছোট নতুন আলুগুলো হয় না, সেই আলু। ঠিক আছে, একটু বাঁধাকপি দিয়ে আসি, টেস্ট করার কেমন হয়েছে দেখো তো, টেস্ট করে কেমন হয়েছে। না খেয়ে বলতে ভালোই হয়েছে। লাইক করো, শেয়ার করো। আমাকে তো তোমরা করো না ওই সব কিছু, তোমাদের ওই সব অভ্যাস নেই। আর তোমরা যে কথাগুলো বলো, আমরা লাইভ করি, নতুনদেরকে লাইভ করি, শেয়ার করি, ব্যায়াম করো, তোমরা ব্যায়াম কিচ্ছু করো না, সব ঢব, আমাদের ঢবের চপ খাওয়াও, কিচ্ছু করো না। আমরা করি, বরঞ্চ আমরা নতুন তো আমরা করি সবাইকে, কিন্তু আমাদেরকে কেউ করে না, বুঝেছ? সবাই বলে আর আমাদের কাছে লাইক কমেন্ট শেয়ারগুলো নিয়ে নেয়, আমাদেরকে কেউ দেখে না চোখে, আমাদের করেই না, ভুলেই যায়, সব নিজে নিজে নিয়ে ব্যস্ত, তা করবে কি করে? আমরা বলে নতুনদেরকে লাইক করব, শেয়ার করব, নতুনরা যত করবে তত ভিউজ বাড়বে, ব্যাং বাড়বে, কিছুই হয় না হাতি ঘোড়া। এটা আলু ভাজা হয়ে গেছে আমার, দেখেছো? এই যে এবার আমি কী করবো, এই পোস্তটার মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিইনি, সেফ দুটো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, আর কি দিয়েছি, পোস্ত দিয়েছি, এই যে ঢেলে দিচ্ছি। মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে, হ্যাঁ? তোমরা তো সমানে সকাল নেই, বিকাল নেই, দুপুর নেই, রাত নেই, সন্ধ্যা নেই, মিথ্যে কথা বলেই যাও, বলেই যাও। কেন গো? মানুষকে অত ইয়ে দাও, সাহস দাও, কিন্তু তোমরা বেকার বলো, বেকার কথা বলো, কোনো লাভ নেই, মিথ্যে কথা বলে লাভ নেই গো। ভাই ও বোনেরা, তোমরা কেন এরকম করো আমাদের সঙ্গে, বলতে পারো? এই যে পোস্তটা দিয়ে দিলাম, দেখো বেশি কিন্তু জল দিলাম না, যেহেতু লাল লাল করে পোস্তটা ভাজা হয়ে গেছে। এইভাবে এবার এই পোস্তর জলটা আমি পুরো টানিয়ে দেবো, কিন্তু একটু ঢাকা দিতে হবে, ব্যাস ঢাকা দিয়ে দিলাম। আর বাকিটা দিয়ে একটুখানি জল দেবো, কেননা আমি আবার শুকনো পোস্তটাকে বাটি, শুকনো বেটে তারপরে কাঁচা লঙ্কা দিই, তারপরে অল্প জল দিই, দিয়ে বাটি, তাহলে পুরো মনে হয় যেন শিলে বাটা। সর্ষেও তাই, মিক্সিতে তো হতে চায় না, ওই জন্য শুকনো করে বেটে নিই, শুকনো করে বেটে নিয়ে তারপরে আমি জলটা দিই। যদি আমার ইচ্ছা হয় কাঁচা লঙ্কা দিই, না ইচ্ছা হলে না দিই। সবাই বলে মিক্সিতে অল্প জিনিস বাটা হয় না, অল্প জিনিস বাটা হয় না, কিন্তু শুকনো বেটে দেখলে অল্প জিনিস বাটা হয়, অল্প জিনিসও বাটা হয়। শুকনো বাটতে হবে তোমাকে, শুকনো না বাটলে তোমার হবে না। তুমি যদি আগেই একটারি জল দিয়ে কোনোদিনও বাটা হবে না। জলটা কেমন শুকিয়ে
শুকিয়ে গেছে, আমার পোস্তটা হয়ে এসেছে। আমি এবার রাখবো, তোমাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। দেখো এবার যখন এই যে একটু একটু জল আছে, এই জলটা যখন পুরো টেনে যাবে আর ভাজা ভাজা মতন হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেবো। হাই বন্ধুরা, রাখছি। শুভ দুপুর। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড়দের আমার প্রণাম রইল, ছোটদের আমার বুক ভরা ভালোবাসা রইল। আমি শ্যামলী কিচেন রান্নাঘর থেকে বলছি, রাখছি। হ্যাঁ।